প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসপি একাডেমিতে স্বাগতম। তোমরা হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসপি একাডেমি। বন্ধুরা, তোমাদের আজকে আমি প্রতিদিনের মতো কেপি কনস্টেবলের 2024-এ যে নতুন ভ্যাকান্সি বেরোছে, তাতে তোমাদের সামনে যে পরীক্ষাতে চলেছে তাতে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্ন উত্তর তুলে ধরবো। বন্ধুরা, আজকে জিজ্ঞেসের নাম্বার 3 তোমাদের সামনে তুলে ধরবো। গতদিন তোমাদের জিজ্ঞেসের নাম্বার 2 তুলে ধরেছি, তার আগের দিন 1 তুলে ধরেছি। বন্ধুরা, যারা দেখোনি অতি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে যে তোমাদের কত সহজে তোমাদের যে গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্ন উত্তর তুলে ধরেছি। বন্ধুরা, যারা দেখোনি অতি অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো দেখে নেবে, তোমাদের যে গুরুত্বপূর্ণ 20টি জিকে সেটগুলো তুলে ধরেছি। বন্ধুরা, তাই তোমরা এইভাবে যদি জিকে সেট পেতে চাও তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবে। চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের মূল বিষয়। বন্ধুরা, আজকে আমাদের প্রথম কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, বলেছে লৌহস্তম্ভ কোথায় অবস্থিত। প্রথম অপশান দিয়েছে দিল্লি, অপশান বি বলেছে কলকাতা, অপশান সি বলেছে জয়পুর, অপশান ডি বলেছে চেন্নাই। বন্ধুরা, এই যে কোশ্চেনটি দিয়েছে এই কোশ্চেনটির উত্তর হবে অপশান এ দিল্লি। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখব, 2 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 2 নম্বর কোশ্চেন বলেছে কোন মুঘল সম্রাট পাদাশা বা বাদশাহ উপাধি গ্রহণ করেছিল। বন্ধুরা, এই কোশ্চেনটি যে দেখতে পাচ্ছ, এই কোশ্চেনে প্রথম অপশান দিয়েছে দেখতে পাচ্ছ, বলেছে বাবর, অপশান বি বলেছে জাহাঙ্গীর, অপশান সি বলেছে আকবর, অপশান ডি বলেছে হুমায়ুন। বন্ধুরা, এই যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ এই কোশ্চেনে উত্তর হবে অপশান এ বাবর। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো, 3 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 3 নম্বর কোশ্চেন দেখতে বলেছে ভারতের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন। অপশান এ বলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অপশান বি বলেছে রাষ্ট্রপতি, অপশান সি বলেছে উপরাষ্ট্রপতি, অপশান ডি বলেছে প্রধানমন্ত্রী। বন্ধুরা, এই যে 3 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ এই কোশ্চেনটির উত্তর হবে অপশান বি রাষ্ট্রপতি। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখবো, 4 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 4 নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, বলেছে গারো উপজাতি ভারতের কোন অঞ্চলের সাথে সম্পর্কিত। অপশান এ বলেছে দক্ষিণ পশ্চিম, অপশান বি বলেছে দক্ষিণ, অপশান সি বলেছে পশ্চিম, অপশান ডি বলেছে উত্তর পূর্ব। বন্ধুরা, এই যে 4 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ এই কোশ্চেনটির উত্তর হবে অপশান ডি উত্তর পূর্ব। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখবো, 5 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 5 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে শীতকালীন অলিম্পিক গেমস কত বছর অন্তর অনুষ্ঠিত হয়। অপশান এ বলেছে প্রতি 2 বছর, অপশান বি বলেছে প্রতি 3 বছর, অপশান সি বলেছে প্রতি 4 বছর, অপশান ডি বলেছে প্রতি 5 বছর। বন্ধুরা, এই যে কোশ্চেনটি দিয়েছে এই কোশ্চেনটির উত্তর হবে অপশান সি প্রতি 4 বছর। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব, 6 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 6 নম্বর কোশ্চেন বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের অন্তর্গত একটি মৌলিক কর্তব্য। বন্ধুরা, এই কোশ্চেনে প্রথম অপশান দিয়েছে ধর্মের বিষয়গুলো পরিচালনা করা, অপশান বি বলেছে ব্যক্তিগত সম্পর্ক রক্ষা করা, অপশান সি বলেছে দেহকে রক্ষা করা, অপশান ডি বলেছে মর্যাদা রক্ষা করা। বন্ধুরা, এই যে 6 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ এই কোশ্চেনটির উত্তর হবে অপশান সি দেশকে রক্ষা করা। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো, 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি, বলেছে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের সরকারি ভাষা কি। অপশান এ বলেছে উর্দু, অপশান বি বলেছে বাংলা, অপশান সি বলেছে হিন্দি, অপশান ডি বলেছে সংস্কৃত। বন্ধুরা, এই যে 7 নম্বর কোশ্চেনটি বলেছে এই কোশ্চেনটির উত্তর হবে অপশান বি বাংলা। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখবো, 8 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 8 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি, বলেছে বিখ্যাত লোকনৃত্য যক্ষগান কোন রাজ্য থেকে যুক্ত। বন্ধুরা, প্রথম অপশান দিয়েছে কর্ণাটক, অপশান বি বলেছে তামিলনাড়ু, অপশান সি বলেছে উড়িষ্যা, অপশান ডি বলেছে কেরালা। বন্ধুরা, এই যে 8 নম্বর কোশ্চেনটি বলেছে এই কোশ্চেনটির উত্তর হবে অপশান এ কর্ণাটক। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখবো, 9 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 9 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি, বলেছে ভারতের উপরাষ্ট্রপতি কত বছরের জন্য পদে অধিষ্ঠিত থাকেন। অপশান এ বলেছে 6, অপশান বি বলেছে 4, অপশান সি বলেছে 3, অপশান ডি বলেছে 5। বন্ধুরা, এই যে 9 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ এই কোশ্চেনটির উত্তর হবে 5, অপশান ডি। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখবো, 10 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 10 নম্বর কোশ্চেন বলেছে ভারতের কোন রাজ্যে বৈধ গুহা মন্দির রয়েছে যা বরাবর গুহা নামে পরিচিত।
বন্ধুরা এই কোশ্চেনের প্রথম অপশন দিয়েছে বিহার, অপশন বি বলেছে পশ্চিমবঙ্গ, অপশন সি বলেছে উত্তরপ্রদেশ, অপশন ডি বলেছে সিকিম। বন্ধুরা এই যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ, এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ বিহার। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 11 নম্বর কোশ্চেন। বন্ধুরা 11 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ বলেছে পণ্ডিত লুজ্জা মহারাজ কোন নৃত্যকলার সাথে যুক্ত ছিলেন? অপশন এ বলেছে ভারতনাট্যম, অপশন বি বলেছে উড়িষ্যা, অপশন সি বলেছে কথক, অপশন ডি বলেছে মণিপুরি। বন্ধুরা এই যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ, এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি কথক। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 12 নম্বর কোশ্চেন। বন্ধুরা 12 নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ বলেছে যে গণ গৌড় হলো একটি ভারতীয় উৎসব যা প্রধানত গণ কোন রাজ্যে উৎপাদিত হয়? অপশান এ বলেছে অরুণাচল প্রদেশ, অপশান বি বলেছে ত্রিপুরা, অপশান সি বলেছে রাজস্থান, অপশান ডি বলেছে হিমাচল প্রদেশ। বন্ধুরা এই যে 12 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটির উত্তর হবে অপশান সি রাজস্থান। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 13 নম্বর কোশ্চেন। বন্ধুরা 13 নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ বলেছে যখন একটি অস্বচ্ছ বস্তু আলো যাত্রাপথের মাঝে চলে আসে তখন কি গঠিত হয়? অপশান এ বলেছে স্বচ্ছ রশ্মি, অপশান বি বলেছে আয়নার প্রতিবিম্ব, অপশান সি বলেছে ছায়া, অপশান ডি বলেছে ঈশ্বর স্বচ্ছ রশ্মি। বন্ধুরা এই যে 13 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ, এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি ছায়া। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 14 নম্বর কোশ্চেন। বন্ধুরা 14 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ বলেছে উত্তরাখণ্ডে গাড়োয়াল অঞ্চলে দ্বিতীয় সর্বোচ্চ পর্বত কোনটি? অপশান এ বলেছে নন্দা দেবী, অপশান বি বলেছে নীলকণ্ঠ, অপশান সি বলেছে মেরু, অপশান ডি বলেছে কামেট। বন্ধুরা এই যে 14 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ, এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি কামেট। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 15 নম্বর। মনে হয় 15 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ বলেছে উদ্ভিদের বৃদ্ধির জন্য পরিপোষক প্রয়োজন যা কিসের মাধ্যমে সরবরাহ করা যেতে পারে? অপশান এ বলেছে শুধুমাত্র মাটি, অপশান বি বলেছে শুধুমাত্র মাটি ও বায়ু, অপশান সি বলেছে শুধুমাত্র মাটি এবং জল, অপশান ডি বলেছে মাটি জল এবং বায়ু। বন্ধুরা এই যে 15 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটির উত্তর হবে অপশান ডি মাটি জল এবং বায়ু। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ বলেছে নিচের কে সেতার বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত? প্রথম অপশান দিয়েছে সুরজিৎ চট্টোপাধ্যায়, অপশান বি বলেছে জাকির হোসেন, অপশান সি বলেছে বিলায়াত খা, অপশান ডি বলেছে আলী আকবর খা। বন্ধুরা এই যে 16 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটির উত্তর হবে অপশান সি বিলায়েত খা। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 17 নম্বর কোশ্চেন। বন্ধুরা 17 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ বলেছে নিচে কোনটি সংক্রামক রোগের উদাহরণ নয়? অপশান এ বলেছে জলবসন্ত, অপশান বি বলেছে সাধারণ সর্দি, অপশান সি বলেছে মধুমেহ, অপশান ডি বলেছে যক্ষা। বন্ধুরা এই যে 17 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ, এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি মধুমেহ। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 18 নম্বর কোশ্চেন। বন্ধু 18 নম্বর কোশ্চেন বলেছে গৌতম বুদ্ধ কোথায় একটি অশ্বত্থ গাছের নিচে বোধি লাভ করে? অপশান এ বলেছে বারাণসী, অপশান বি বলেছে পাটলিপুত্র, অপশান সি বলেছে বুদ্ধগয়া, অপশান ডি বলেছে উজ্জয়িনী। বন্ধুরা এই যে 18 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ, এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি বুদ্ধগয়া। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 19 নম্বর কোশ্চেন। বন্ধুরা 19 নম্বর কোশ্চেন বলেছে শোভনা নারায়ণ একজন প্রখ্যাত কি নৃত্যশিল্পী? অপশান এ বলেছে মণিপুরি, অপশান বি বলেছে কুচিপুড়ি, অপশান সি বলেছে উড়িষ্যি, অপশান ডি বলেছে কথক। বন্ধুরা এই যে কোশ্চেনটি দিয়েছে, এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি কথক। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ বলেছে বায়ুমণ্ডলে নিম্নলিখিত স্তরগুলোর মধ্যে কোনটির অর্থ মিশ্রণের অঞ্চল? অপশান এ বলেছে স্ট্র্যাটোস্ফিয়ার, অপশান বি বলেছে ট্রপোস্ফিয়ার, অপশান সি বলেছে থার্মোস্ফিয়ার, অপশান ডি বলেছে মেসোস্ফিয়ার। বন্ধুরা এই যে 20 নম্বর কোশ্চেনটি দিয়েছে, এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি ট্রপোস্ফিয়ার। তারপর বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমাদের এই যে 20টি কোশ্চেন আমরা তুলে ধরলাম, এই কোশ্চেন এবং উত্তর। বন্ধুরা তোমরা যদি এইভাবে তোমাদের কেপি কনস্টেবলের 2024-এ যে নতুন ভ্যাকান্সি বার হয়েছে তাতে তোমাদের যে পরীক্ষাতে চলেছে তাতে আসার মতো গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর পেতে চাও, তাহলে প্রত্যেক দিন 11টার সময় আমাদের চ্যানেলে চলে আসবে। আমাদের চ্যানেলে প্রত্যেক দিন তোমাদের গুরুত্বপূর্ণ 20টি
জিকে প্রশ্ন উত্তর তুলে ধরবো সকালে 11টার সময়। বন্ধুরা আমাদের আজকে তো জিকেসের নাম্বার 3 তুলে ধরলাম, আগে তো তোমাদের 1 এবং 2 তুলে ধরেছি। বন্ধুরা যারা দেখনি অতি অবশ্যই দেখে নেবে, এবং চ্যানেলটির সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করবে, কারণ তারাও দেখে যাতে উপকৃত হতে পারে যে তোমাদের এইভাবে জিকে কোশ্চেন প্রত্যেকদিন তোলা হয়, প্রত্যেক দিনই তোমাদের কোনো দিন বাদ যায় না। তাই বন্ধুরা অতি অবশ্যই তাদের কাছে এখনই শেয়ার করবে এবং লাইক কমেন্ট করবে তোমাদের কেমন লাগলো ভিডিওটি, এবং তোমাদের কিসের ওপর ভিডিওটি দরকার সেটাও কমেন্ট বক্সে জানাবে। বন্ধুরা তোমরা লাইক এবং কমেন্ট না করলে তোমাদের তো বুঝতে পারবে না তোমাদের কেমন কী হচ্ছে। তাই বন্ধুরা অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, এবং চ্যানেলটির সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, তোমার সাথে পরবর্তী ভিডিওতে দেখাচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।